এই যে আমি সকালবেলা উঠে গেছি। আজকে তোমাদের সাথে একটা সকালের মিনি ব্লগ, আজকে দ্বাদশী মিনি ব্লগটা শেয়ার করছি। আমি সকালবেলা উঠে কী কী করি সেইগুলো আমি শেয়ার করলাম। এই যে জল ঠল ভরে নিচ্ছি, বাদ বাকিটা তোমরা দেখতে থাকো কী করি আর সাথে থাকো। এই যে আমি এখানে মানে জামা কাপড় বোতলগুলো রেখে জামা কাপড়টা ধুয়ে নিচ্ছি। আজকে বেশি জামা কাপড় ছিলও না, জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। এই যে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এইবারে আমি জামা কাপড়গুলো মেলে দেবো। জামা কাপড় মেলে নিলে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। রান্নাঘর এটা আমার, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি একটুখানি জল গরম বসিয়ে নেবো। মানে ইন্ডাকশানে একটুখানি জল গরম বসিয়ে দিলাম, যে তুমি স্নান করবে এত সকালে। জল গরম বসিয়ে দিলাম, সেটা তোমাদের আর ওপর থেকে দেখানো হয়নি। এবার আমি উঠোন ঝাড় দিতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের পেছন দিকটা আমি ঝাড় দিচ্ছি, মানে আমাদের ঘরের সামনেটা। এটা হচ্ছে রাস্তার সামনে, মানে যেখানে আমাদের দোকানগুলো থাকে, দোকানের সামনেটা ঝাড় দিতে এসেছি। এখানে এতটাই ধুলো কি বলবো। মাঝে সাঝে একটু জল ঠল ছিটিয়ে তারপরে ঝাড় দিলে ভালো হয়। তো আজকে তাড়াহুড়োতে এর জন্য জলটা ছিটানো হয়নি, ওই জন্য এত ধুলো ধুলো দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার রান্নাঘরের সামনেটা। এটার নিচে ঠিকঠাক মনে নেই যে ক্যামেরাটা ঠিকঠাক নিচে করতে হবে। এই যে আমি স্নান করে চলে এসেছি, এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আমার স্নান করা হয়ে গেছে। এই যে আমি এবারে তিলকটা পরবো। আর মেয়ে ঘুমাচ্ছিল বলে মানে উল্টো সাইডের লাইটটা অন করতে পারিনি। ওই যে ওর বাবা উঠে গেছে, উঠে এখানে যেন কি একটা বলছিল, মানে আমি কখনো করিনি তো এরকম ভিডিও। চালু রয়েছে কিছু একটা যেন বলছিল। যে আমার তিলক কাটা ডান। এবারে আমি টিপটা পরে নেবো। হ্যাঁ, টিপটা সিঁদুরটা পরে পুজোটা দিয়ে নেবো। এই যে জলের মধ্যে একটুখানি গঙ্গার জল মিলিয়ে নিলাম, তাহলে পুরো জলটাই শুদ্ধ হয়ে গেল। আর ওকে বলেছিলাম আমি একটা ঘুঁটে নিয়ে আসতে। মিষ্টি জাতীয় কিছু দিয়ে ওর মধ্যে একটু আমল দুধ, মানে পাউডার যে দুধটা থাকে ওই দুধটা দিয়ে দিই। লিকুইড দুধ দিলে তো ছড়িয়ে যায়, পাউডার দুধটা দিয়ে দিই। দিয়ে তুলসী পাতা দিয়ে যেরকম ভোগ লাগায় সেরকম লাগাই। তা আমার এখানে ফল ছিল, একটা পেঁপে ছিল কালকে, যেটা একাদশীর দিন মানে গোটা পেঁপেটা ছিল, কেটেছিলাম। তো পাকা পেঁপে ওটাই আমি এখানে কেটে নিচ্ছি। আমার ঠাকুরের জায়গাটা আসলে খুব ছোট, ঠিক আছে। আমি অত গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক মতো অত জুত করে দিতে পারি না। আমার নিচে এখনও হয়নি তো ঠাকুরটা, ওই কারণে। ওই যে তুলসী পাতা দিয়ে দিলাম। তো এই যে আমি এখানে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। এইবারে হ্যাঁ, এবারে আমি
ঠাকুরকে স্নান টান করিয়ে আমার শিবলিঙ্গকে আমি একটুখানি বেলপাতা, তারপরে স্বামী পাতা, জল ঢাললাম শিবের মাথায়, তিলক চন্দন সব কিছু করলাম। আর ওদিকে ওর বাবা মেয়েকে খাইয়ে দিচ্ছিল, দুধ বিস্কুট ভিজিয়ে নিয়ে খাইয়ে দিচ্ছিল। আমি আজকে একটু পুজো দিতে ব্যস্ত। তিলক চন্দন করা হয়ে গেল, ফুল দিয়ে দিলাম। ফুল আসলে এই ফুলটা আমার বাড়িতে নেই, আমার পাশের বাড়ির থেকে আমি নিয়ে এসেছিলাম ফুলটা। প্রত্যেক দিনই যাই তাদের বাড়িতে, ফুলটা নিয়ে আসি। এবারে আমি থালাগুলো সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে আমি এবারে প্রদীপ, ধূপকাঠি ওগুলো সব রেখে নিলাম। এবারে আমি প্রদীপ আর ধূপকাঠিটা ধরাবো। আর ওদিকে আমি ঘুঁটে যেটা আনতে বলেছিলাম, ঘুঁটেটাও আমি ভেঙে এখানে বড় বড় ঘুঁটে দেয়, তো ঘুঁটেটা ভেঙে আমি ওখানে ধরাতে দিয়েছিলাম। আমাদের এখানে নারকেলের খোসা পাওয়া যায় না, ওই কারণে। এই যে আমি তুলসী তলাতেও আমি দিয়ে দিয়েছি, জল ঢেলে দিয়েছি তুলসী তলাতেও। আজকের মর্নিং ব্লগ একটুখানি মানে দ্বাদশীর দিন আমি কী করে কী পালন করি, প্রসাদটা নামাই, প্রসাদটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি এরকম করে পুজোটা দিই। আমি পুরোটা তো দেখাতে পারিনি, টাইমটা লাগবে, আমি পুরোটা দেখাতে পারিনি। ঠিক আছে, পরের দিন দেখিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানাবে, ঠিক আছে। আর ফার্স্ট টাইম মিনি ব্লগ করছি, জানি না কী করেছি বা কেমন করছি, ঠিক আছে। এবার ঠিকঠাক মতো এডিটিং করে পোস্টটা করতে হবে। তো ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা।